জামাতকে দমন করার জন্য তারা এবার নির্বাচনে আওয়ামী লীগকে কাছে টেনে নিয়েছে। যে আওয়ামী লীগকে তারা কাছে টানে নেওয়ার মানে প্রশ্নই ছিল না। যাদের কারণে তাদের গুম নির্যাতন, তারা বাড়ি থাকতে পারেন, তাদেরকে তারা কাছে টেনে নিয়েছে কি জন্য? জামাতকে নির্মূল করার জন্য। কিন্তু যদি এভাবে চলতে থাকে মনে হয় সময়ের ব্যবধানে আবারও সে বিএনপি কে আগের অবস্থা যেতে হবে। আওয়ামী মনির ভাইকে এবং ধন্যবাদ ক্যাপ্টেন মারুফ রাজু স্যারকে আমাদের এই শোতে সময় দেওয়ার জন্য। যে ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে আমার প্রশ্ন, বর্তমান বিএনপির কার্যক্রমে আপনি কি আসলে সন্তুষ্ট? তার একটা কথা তুলে ধরি, যেমন সর্বশেষ বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়াইলো এবং তিনি কি বলল যে লাস্ট দেখতেছে যে পুরা দেশের মানুষ তো এটাতে চরম অসন্তুষ্ট। কিন্তু এখানে তিনি কিছু ক্রিমিনালি বুদ্ধি বের করলো কি, যে বিদ্যুতের দাম 75 ইউনিট পর্যন্ত মানে কম মূল্য রাখবে, আর 75 ইউনিটের উপরে উঠাইলে মানে পর্যায়ক্রমে মানে একটু বিদ্যুৎ বিল বেশি দিতে হবে। এই ক্ষেত্রে স্যার আমি তো ঢাকা শহরে আছি, ছোটখাটো একটা চাকরি করি, আমি বাসা ভাড়া থাকি। এই ক্ষেত্রে আমার একটা মিটার দিয়ে চলাইতেছে 3-4 রুমের বিদ্যুৎ বিল উঠে 1 মিটারে। ওই ক্ষেত্রে কি আমার ওই 75 ইউনিটের দাম উঠাবে ওই আমার ওই মিটারে? যে 1 মিটার দিয়ে চলতেছে ওখানে 300 ইউনিট 400 ইউনিট উঠতেছে, যে 3-4 ফ্যামিলি মিলা ওইটা ব্যবহার করতেছি, তাহলে কি আমার ওই 75 ওই কম রেটের বিদ্যুৎ বিল নিবে? তা তো অবশ্যই নিবে না, কারণ 75 ইউনিটের আপ হয়ে যাইতেছে। মানে এই সিদ্ধান্তটা মানে কি আসলে যুক্তিসঙ্গত হয়েছে যে 75 ইউনিটের কম হইলে মানে বিদ্যুৎ বিল কম নেবে, আর এর থেকে বেশি হইলে মানে বেশি হবে? তাহলে আমি একদম নিম্নবিত্ত মানুষ হয়েও 75 ইউনিটের উপরের আওতায় চলে যাইতেছি। আসলে তাহলে এটা সরকারের সিদ্ধান্তটা আসলেই ভুল, যে আমার দৃষ্টিতে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, যে আমাদের ইন্ডিয়া থেকে পুশিং করা হইতেছে বাংলাদেশে, যে সীমান্তবর্তী দিয়ে ওই দিকে কোন সীমান্তে দেখলাম যে বাংলাদেশের সাধারণ জনগণ আছে যে কন্ট্রোলে রাখছে এবং বিজিবিও ভালো একটা ভূমিকা পালন করতেছে। আর ওই ক্ষেত্রে যাই আমাদের এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির যাই এইগুলা দেখতে হবে, যে আমাদের সরকার কি ঘুমিয়ে আছে, যে ইন্ডিয়া থেকে পুশিং হচ্ছে সরকার দেখতেছে না? এই বিষয়ে তো এ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কোনো স্টেটমেন্ট দিল না, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য পাইলাম না, কিন্তু বক্তব্য আমাদের পেতে হইলো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। কিন্তু এই বিষয়টাও আপনি কি মনে করেন, যে আসলে কি এটা স্বরাষ্ট্রমন্ত্রীরই ওই স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি যে দিছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে ভালো কাজ করতেছে, তারপরেও তার উপর আমরা আক্রমণ করি, যে তাকে আক্রমণ করি, ভয়ভীতি দেখাই। এনামুল হক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় এবং বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়টা প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে যে আমরা এই দেশের মানুষ আওয়ামী লীগকে নিকৃষ্ট একটি দল হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটা আমরা সকলে জানি। এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মানুষ বলছে আওয়ামী লীগ সবচেয়ে নিকৃষ্ট একটি এই দল। কিন্তু সেই দেশের মানুষগুলো এখন 26-এ সে আবার বলতেছে আগের আওয়ামী লীগ ভালো ছিল। কি কারণে? বিএনপির ভাইদের কর্মকাণ্ডের কারণে। আমরা যদি 5 আগস্টের পরবর্তী সময়ে যখন দেখেছি আমাদের যারা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ করতো, তাদের পুরা ফেসবুক খুঁজে আমরা তাদের যে গত 15 বছরে কোন একটা পোস্ট আমরা খুঁজে পাই নাই, দেখি না। মানে ওরা যে আওয়ামী লীগ করছে বা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, এরকম কোনো তথ্য ছিল না। কিন্তু গত 1-1.5 মাসে দেখি তারা প্রতিটা ছেলে, প্রতিটা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মী তাদের পদবি পোস্ট করতেছে ফেসবুকে। এটা আমার জন্য ব্যর্থতা নয়? এদেরকে যদি আমরা এখন থেকে মাত্র 1-1.5 বছরের মধ্যে যদি এদেরকে সুযোগ দিয়ে দিই, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি তাদের অতীত ভুলে গেছে। বিএনপি যে নির্যাতন, জুলুম, বেগম জিয়ার যে নির্যাতন, কারাবন্দী, জিয়াউর রহমান, তারেক রহমানের যে দেশের বাইরে থাকা, এই বিএনপির নেতা কর্মীদের যে গুম, নির্যাতন, এগুলো যদি তারা ভুলে যায়, এখনকে আওয়ামী লীগকে যদি আবার সুযোগ করে দেয়, শুধু একটাই কারণ, জামাতকে দমন করতে হবে। জামাতকে দমন করার জন্য তারা এবার নির্বাচনে আওয়ামী লীগকে কাছে টেনে নিয়েছে। যে আওয়ামী লীগকে তারা কাছে টানে নেওয়ার মানে প্রশ্নই ছিল না। যাদের কারণে তাদের গুম, নির্যাতন, তারা বাড়ি থাকতে পারেন, তাদেরকে তারা কাছে টেনে নিয়েছে কি জন্য? জামাতকে নির্মূল করার জন্য। কিন্তু যদি এভাবে চলতে থাকে মনে হয় সময়ের ব্যবধানে আবারও সে বিএনপি কে আগের অবস্থা যেতে হবে। আওয়ামী লীগ আবারও বাংলাদেশে হয়তো ফিরে আসবে যদি আমরা এখন থেকে সিদ্ধান্ত না নিই।
যদি পরিবর্তন করার জন্য, আওয়ামী লীগকে দমানোর জন্য সিদ্ধান্ত না নিই, তাহলে আমাদের বিপ্লবীরা ব্যর্থ হবে। স্যার আশা করি। রাজু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই এটাই যে রোজার ঈদ এবং কোরবানির ঈদে তারেক রহমানের সরকার প্রত্যেক এমপিকে 10 লক্ষ টাকা করে দিয়েছে সাধারণ জনগণের জন্য, গরিব অসহায়দের জন্য। কিন্তু সারা বাংলাদেশের বিরোধী দলের যে এমপি গুলা এই টাকাগুলা পাইছে, তারা আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা খামের ভিতরে করে প্রত্যেকটা লোককে সারিবদ্ধভাবে খামগুলা ধরাই দিছে। এই 10 লক্ষ টাকা প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাই দিছে। এবং বিএনপির একজন মন্ত্রীও আবার এমপিও আবার মন্ত্রীও, তাকে যখন সাংবাদিকে জিজ্ঞাসা করলো যে ভাই, বিভিন্ন জায়গাতে তো বিরোধী দলের এমপিরা এইভাবে টাকা পাইছে, তারা টাকাটা বিলি করে, আপনারা যে টাকা পাইছেন ওই টাকাটা তো কেউ কোনো লোককে দিলেন না। বলে আপনারা টিউনের লগে যোগাযোগ করেন। এখন মানুষ কি ভাই এত বোকা? বাংলাদেশের মানুষ তো এখন আর বোকা না, মানুষ তো সবকিছুই দেখতেছে। আর দ্বিতীয় কথা হলো, ডাক্তার শফিক সাহেব বলছে যে উনি যে 5 বছরে যে আপনার স্যালারিটা পাবে সংসদের যে ইয়েটা, উনি ওনার সিটের একটা কাউমি মাদ্রাসাতে 5 বছরের জন্য অক্ষে করে দিছে। উনি জানো একজন ওই টাকাটা ওরা ওইখান থেকে নিয়ে যাবে। আর আজকে আরেকটা ভিডিও দেখলাম যে ডক্টর মাসুদের এলাকাতে 3টা প্রতিবন্ধী একটা হিন্দু ফ্যামিলি। আপনার প্রশ্নটা বলেন ভাই, ওই একটু প্রশ্নটা বলেন, আমি শেষ পর্যায়ে আছি, দীর্ঘ করা যাবে না। এই তো ভাই, আমার এই প্রশ্নটা এটাই। তো ওইখানে দেখা গেছে উনি ওনার 1 মাসের স্যালারি দিয়ে ওদেরকে ঘর দুয়ার করে দিছে এবং বলছে যে আপনাদের খাওয়া দাওয়ার যে সুবিধা অসুবিধা ওগুলো আমি দেখতেছি। তাহলে দেখা গেছে এই ধরনের মানবতা, যে আপনার বিরোধী দলে যদি নাকি এই ধরনের মানবতা দেখাইতে পারে, তাইলে সরকারি দলের কাছে কি কোনো মানবতা বলতে কিছু নাই? তাদের কাছে কি মানবতা কি হারিয়ে গেছে? এদেশের মানুষ তো ধরেন আপনার ম্যাক্সিমাম লোক এখন যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাম আবার বাড়াইছে, সব কিছুর দাম যেভাবে বাড়াইছে এবং ট্যাক্স বাড়াইতেছে, তাহলে আমরা বিদ্যুৎ বিল দিই, বিদ্যুৎ বিলের উপরে আর ভ্যাট ভ্যাট তো বসাইছে আগ থেকে, এখন আবারও বৃদ্ধি করতেছে। তাইলে আমরা যারা সাধারণ জনগণ, আমরা কার কাছে যাব? আমরা কাকে বলবো এই কথাগুলো? আমরা কাকে বলবো? কিন্তু তারেক রহমান যে কাজগুলা করতেছে, উনি ভালো কাজ করতেছে, ওনাই প্রশংসনীয়, কিন্তু ওনার সাইডে যে লোকগুলো আছে এই লোকগুলাই ওনাকে শেষ করবে লাস্ট পর্যন্ত। এই লোকগুলারে উনি যদি নাকি না সরায়, তাহলে এই লোকগুলা ওনার জিয়া রহমান এবং খালেদা জিয়ার নাম এরা মুছে ফেলবে ভাই। এটাই আমার প্রশ্ন ভাই আপনার কাছে।